দোস্ত, দুরূদ পাঠের ফজিলত যে কত বেশি। জিলাউল আফহাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ, সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে হাদিস বর্ণনা করছেন। নবীজি বলছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা মিলিয়ে প্রতিদিন 100 বার দুরূদ পাঠ করবে, আওয়াজ দিয়ে বলেন কয়শো বার? কাদাল্লাহু লাহু মিয়াতা হাজা, আল্লাহ তাআলা তার 100টা প্রয়োজন পূর্ণ করে দিবে। 70 মিনহা লিআখিরাতিহি ওয়া 30 মিনহা লিদুনিয়াহু। 70টা প্রয়োজন হবে তার পরকালীন প্রয়োজন, আর 30টা প্রয়োজন হবে দুনিয়াবী প্রয়োজন। মোট 100টা প্রয়োজন। 100 বার দুরূদ পাঠ করার দ্বারা আমার আপনার জীবনের 100টা প্রয়োজন পূর্ণ করে দিবেন কে? আমাদের অবস্থা হলো, ফেসবুক আছে, ইউটিউব আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, আরো কত কি আছে। এখন তো মানুষজন মসজিদের মধ্যে বসেও ফেসবুক চালায়, কথা ঠিক না বেটি? ওয়াজ মাহফিলে বসেও কতক্ষণ ফেসবুক চালাচ্ছে। একটু বক্তা একটু নরম সরম একটু ফেসবুক চালাবে, একটু দেখি কি অবস্থা, কয়টা লাইক পড়ল। ফেসবুকের মধ্যে 10 মিনিটের জায়গায় স্ক্রলিং এর নাম করে লগ ইন করে 10 মিনিটের বদলে যদি 1 ঘন্টা চলে যায়, ওটা কোনো সময়ই মনে হয় না। কিন্তু জিকির করতে দিলে, কোরআন তেলাওয়াত করতে বসলে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসলে 10 মিনিটের জায়গায় 15 মিনিট চলে গেলে মনে হয় যেন কয়েক ঘন্টা সময় চলে গেছে। এটা আমার আপনার জীবনে কার ধোঁকা? জোরে বলেন, কার ধোঁকা? আচ্ছা বলেন তো, 100 বার দুরূদ শরীফ পড়তে অনেক সময় লাগবে? আপনারা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট সময় লাগলো না, আরো কম লাগলো? দুরূদ শরীফ কেন পড়বো না? শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, ওনার ঘটনা ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন। তিনি বলছেন, 1 বছর আমি হজের মধ্যে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর বারবার দেখার তৌফিক দান করুন। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলছেন, হজের মধ্যে যাওয়ার পরে আমার পাশে এক লোক থাকে। এই লোককে দেখি সারাদিন খালি দুরূদ শরীফ পড়ে, সারাদিন দুরূদ শরীফ পড়ে। এত বেশি দুরূদ শরীফ কাউকে আমি কখনো পড়তে দেখিনি। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে, ভাই আপনি যে এত বেশি দুরূদ শরীফ পড়েন, এটার কি বিশেষ কোনো কারণ আছে না এমনিতেই পড়েন? তখন তিনি উত্তর দিলেন যে, ভাই গত কয়েক বছর আগে আমি আমার বাবা সহ হজের মধ্যে এসেছিলাম। আমার বাবার সাথে একসাথে হজের আমলগুলো করছি। একদিন রাতে আমি এবং আমার বাবা ঘুমিয়েছি পাশাপাশি বিছানায়। ঘুমের মধ্যে স্বপ্নে আমাকে একজন বলছেন, এই তুমি উঠো, তুমি উঠে দেখো তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আর তোমার বাবার যে চেহারা, তোমার বাবার সাদা চেহারাটা কালো বিবর্ণ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠে দেখো তোমার বাবার কি অবস্থা। লোকটা বলছে, আমি খুব ধরফর করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ধরফর করে উঠে ফাকাশাফতু আন ওয়াজহি আবি, আমার বাবার চেহারা থেকে কাপড়টা সরালাম। আমার বাবার চেহারা থেকে যখন কাপড় সরালাম, বাস্তবেই দেখলাম আমার বাবার চেহারাটা কালো বিবর্ণ হয়ে গেছে। আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন, বলেন বাবার মৃত্যুর স্বাভাবিক খবরে এই লোকটা যতটা না কষ্ট পাওয়ার কথা, বাবার এই কালো চেহারা দেখার পরে সে কি সমান কষ্ট পাবেন? অনেক বেশি। সে তো টেনশনে পড়ে গেল যে আমি এখন কার কাছে গিয়ে আমার বাবার মৃত্যুর সংবাদ বলবো। যে কেউ এসে যদি আমার বাবার এই কালো চেহারা দেখে, তারা প্রত্যেকেই তো বলবে যে কি হলো, এই লোকটার কি হলো। লোকটা বলছে, আমি অতিরিক্ত দুশ্চিন্তায়
একবার কামরান এখানে যাই, একবার এখানে যাই, হাঁটছি, কারো কাছে মৃত্যুর সংবাদ বলতেও পারছি না। এরই মধ্যে ফাগালাবাত আইনায়া নাওম, আমার চোখের মধ্যে ঘুম লেগে আসলো, চোখগুলো বন্ধ হয়ে আসলো। আমি হেলান দিয়ে এরকম বসা, চোখ বন্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি স্বপ্নে দেখছি আমার বাবার লাশের আশপাশে আযাবের ফেরেশতাদের দল চলে আসছে, তাদের হাতে আযাবের বিভিন্ন উপকরণ। আমার বাবার উপরে যে কোনো মুহূর্তে আযাব শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমি যখন অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে আছি, ঠিক সেই মুহূর্তে এখানে এসে উপস্থিত হলেন সবুজ পোশাক পরিহিত এত সুন্দর চেহারার মানুষ আমি আমার গোটা জীবনে কখনো দেখিনি। তিনি এসে আমার বাবার লাশের পাশে গেলেন, ফামাসাহা ওয়াজহা আবি, আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন। তিনি যখন আমার বাবার চেহারার মধ্যে হাত বুললেন, ওই আযাবের ফেরেশতারা সাথে সাথে চলে গেল, আর আমার বাবার কালো বিবর্ণ চেহারাটুকু সাথে সাথে আল্লাহ তাআলা নূরে নূরে নূরান্বিত বানিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কি, আপনার পরিচয় কি আমি জানতে পারি? তিনি উত্তর দিলেন, আমি অন্য কেউ নই, আমি তোমার প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বলছে, আমি যখন এই স্বপ্ন দেখলাম, এবার আমি দ্রুত আমার বাবার কবরের পাশে, বাবার লাশের পাশে গেলাম, গিয়ে চাদরটা সরালাম। বাস্তবেই দেখলাম আমার বাবার চেহারা জীবিত অবস্থায় যতটা সুন্দর ছিল, আল্লাহ তাআলা আমার বাবার চেহারাকে তার তুলনায় অনেক গুণ বেশি সুন্দর বানিয়ে দিয়েছেন। লোকটা বলছে, এরপর থেকে আমি কখনো দুরূদ শরীফের আমল ত্যাগ করি না, কারণ দুরূদ শরীফ পড়লেই রহমত নাজিল করেন কে? আল্লাহ। গত কয়েক সপ্তাহ, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগের ঘটনা। সেদিন আমার মাহফিল ছিল, আজকে তো এক শনিবার, ওটা শুক্রবার বা শনিবার হবে, 3-4 সপ্তাহ আগের ঘটনা। সেদিন আমার মাহফিল ছিল তারাকান্দা, ময়মনসিংহের তারাকান্দা। তো আমি সেখানে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করছি। আলোচনা করে আমি যখন নেমে যাচ্ছি স্টেজ থেকে, স্থানীয় এক মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনি এই মাহফিলের মধ্যে আপনাদের মতো বসা ছিলেন। বয়ান শেষ করে আমি যখন নেমে যাই, প্যান্ডেলের বাহিরে চলে এসেছি, তিনি আমার হাতটা চেপে ধরলেন। ওনার চোখের মধ্যে পানি, তিনি কাঁদছেন। তিনি আমাকে হাত ধরে বললেন, হুজুর, আপনি যে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করলেন, আমি আমার এই জীবনে দুরূদ পাঠের বহু ফজিলত পেয়েছি, এর মধ্যে একটা ফজিলত তো এটা আমি পেয়েছি, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি 6 মাররাত। এই দুরূদ পাঠের উসিলায় আল্লাহ তাআলা স্বপ্নে আমাকে নবীজিকে 6 বার দেখার সৌভাগ্য দান করেছেন। সুবহানাল্লাহ। দোস্ত, এই মানুষগুলো তো আমার আপনার আশপাশেই আছেন, কেন দুরূদ শরীফ আমরা পড়ব না? কেন দুরূদ শরীফ আমরা পড়ি না? আমাদের কেন অবহেলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। দুনিয়ার বুকে যার দুরূদ পাঠের পরিমাণ যত বেশি হবে, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি কাছে থাকার সৌভাগ্য সে লাভ করবে। দুরূদ শরীফ কেন পড়ব না? সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, সহিহ বুখারীর পাতায় পাতায় যার নাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, বলছেন, আমার এক সহপাঠী ছিল, ক্লাসমেট, একসাথে আমরা হাদিসের ক্লাসে বসতাম, একসাথে হাদিসের ক্লাসে বসতাম। এই সহপাঠী ইন্তেকালের পরে একদিন আমি তাকে স্বপ্নে দেখলাম। তাকে জিজ্ঞাসা করলাম, মাযা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছেন? আমার এই সহপাঠী আমাকে বলল যে, তুমি আর আমি একসাথে তো ক্লাসে বসতাম, তো আমাদের ওস্তাদ যখন হাদিস পড়াতেন, তখন আমরা হাদিসগুলো যখন লিখতাম, একটু পর পরেই কথা বুঝতে শুনতে কষ্ট হচ্ছে, জোরে কত আল্লাহু আকবার, দুইটা হাত উঠায় বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঠাই কেন? হাতটা উঠাইলে তো নড়াচড়া যখন শীতের মধ্যে পড়ে, তখন ইমানি তেজ কমে না বাড়ে? বলছিলাম
আমি আমার কথা শেষের দিকে চলে এসেছি। হযরত চলে এসেছেন, মাদ্রাসা অবস্থান করছেন, আমি আমার কথার ফিনিশিং এর দিকে যাচ্ছি। সুফিয়ান ইবনে উয়াইনা, আমার দিকে তাকান মুরব্বিরা, সবাই তাকান। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলছেন, ওই সহপাঠী তাকে বলছেন, আমি যখন স্বপ্নের মধ্যে, সহপাঠী তাকে বলছেন, তোমাদের সাথে যখন বসে হাদিস দেখতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবারই আসতো, তো বারবার নবীজির নাম আসলে দেখা যায় দুরূদ শরীফ লেখার ব্যাপারে গাফলত, উদাসীনতা তৈরি হয় কি হয় না? ওই লোকটা বলছে, ফাইদা জাআ যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির নাম যতবারই আসতো, যতবার নবীজির নাম আসতো, আমি কখনোই অবহেলা করতাম না, আমি প্রতিবারই খুব মুহাব্বত এবং ভালোবাসার সাথে পূর্ণাঙ্গ দুরূদ শরীফ লিখতাম। তো আল্লাহ তাআলা এই পূর্ণাঙ্গ দুরূদ শরীফ লেখার উসিলায়, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা থেমে গেল, কি সুন্দর, বলেন আবার আলহামদুলিল্লাহ। যে আপনারা ইন্না লিল্লাহ পড়ে আবার আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহ তাআলা এর জন্য দ্রুত কারেন্ট পাঠিয়ে দিয়েছেন। আসলে পড়েন আলহামদুলিল্লাহ, কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো কি করে গলন বাড়িয়ে দেন। বলছিলাম, লোকটা বলছে, আমি পূর্ণাঙ্গ দুরূদ শরীফ লেখার কারণে আল্লাহ তাআলা এই একটা আমল, পূর্ণাঙ্গ দুরূদ শরীফ লেখার কারণে আল্লাহ তাআলা আমাকে আজকের দিনে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি ছাত্র ভাইদেরকে বলবো বিশেষভাবে, নবীজির নাম বারবার আসে যখন, দুরূদ শরীফ লেখার ব্যাপারে অবহেলা না করে। অনেকে বাংলার মধ্যে খালি দন্তস্ব লেখে, আরবিতে লেখলে শুধু সদ লেখে, অথবা সলাম, সদ, লাম, আইন, মিম এভাবে লেখে। এরকম কার্পণ্য না করা। নবীজি বলেছেন, আল বাখিলু মান যুকিতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, প্রকৃত কৃপণ সে যার কাছে আমার নামের আলোচনা হলো কিন্তু সে দুরূদ পাঠ করলো না। আল্লাহ তাআলা এমন কৃপণ হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমি আরেকটা ঘটনা বলছি দুরূদ শরীফের ঘটনা বলে, এরপর আমি আমার কথার ফিনিশিং এর দিকে যাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের অন্যতম, এক মাযহাবের অন্যতম ইমাম। আল্লাহ তাআলা যার দ্বারা যুগে যুগে অসংখ্য খিদমত নিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনার শাগরিদ ইমাম মুজানি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে দেখার পরে উনি ওনাকে জিজ্ঞাসা করছেন, আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছেন, আপনার কোন আমলটা আল্লাহ তাআলা কবুল করেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা, আমি তো আমার জিন্দেগিতে অনেক নেক আমলই করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার একটা আমলকে বিশেষভাবে কবুল করে নিয়েছেন। কিতাবুর রিসালাহ একটা কিতাব আমি লিখেছি, ওই কিতাবের মধ্যে একটা দুরূদ শরীফ আমি লিখেছিলাম, ওই দুরূদ শরীফটার উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সাথে আপনারা দুরূদ শরীফটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন وصلي على محمد كلما غفل عن ذكره الغافلون। তো ভাই, আপনাদের কাছে আমার এই পর্যায়ে যে আবেদন, যখনই যেখানেই যতবার আমার আপনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে, আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আমার কথার ফিনিশিং এর দিকে যাচ্ছি। যে কথার মধ্যে ছিলাম আগে, নবীজি আমাকে আপনাকে ভালোবেসেছেন কম না বেশি? বেশি। নবীজি আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবেসেছেন, এই বিষয়ে আমি আরেকটা হাদিস বলবো। এই হাদিসটা বলে আমি আমার কথার ফিনিশিং এর দিকে যাব। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করার সৌভাগ্য লাভ করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة।
আমি নবীজির কাছে আবেদন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করেন। নবীজি বললেন, আনা ফাইলুন, আমি তোমার জন্য সুপারিশ করব। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কোথায় খুঁজব? কিয়ামতের ময়দান তো অনেক বড়। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে 3 জায়গায় খুঁজবে। আওয়াজ দিয়ে বলেন, কয় জায়গায়? 1 নম্বর, নবীজি বলছেন, ফাতলুবনি আউওয়ালা মা তাতলুবনি ইনদাস সিরাত। 1 নম্বর, প্রথমত তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতের কাছে। ও দোস্ত, পুলসিরাতের একটা মাথা হবে হাসরের ময়দানের শেষ প্রান্তে, আরেকটা মাথা হবে জান্নাতের প্রথম প্রান্তে। মাঝখানে এই সিরাত, পুলসিরাত ব্রিজটা প্রস্তুত হবে। পুলসিরাত কেমন হবে? পুলসিরাত এক একজনের জন্য এক এক রকম হবে। কারোর জন্য পুলসিরাত অনেক প্রশস্ত হবে, কারোর জন্য পুলসিরাত অনেক সংকীর্ণ হবে। কেউ পুলসিরাত চোখের পলকে পার হবে, কেউ বিজলির গতিতে পার হবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে পার হবে, কেউ পুলসিরাত পাড়ি দিতে নিয়ে নিচে জাহান্নামের যে লেলিহান অগ্নিশিখা সেটার মধ্যে পড়ে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেককেই পুলসিরাতের উপর দিয়ে জাহান্নাম পাড়ি অবশ্যই তোমাদের প্রত্যেককে দিতে হবে। নবীজি বলেন, পুলসিরাত পাড়ি দেওয়ার মুহূর্তটুকু এত কঠিন হবে, ওয়া দুআউর রুসুলি ইয়াউমাইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সেই মুহূর্তে আম্বিয়া কিরাম, রাসূল যারা আছেন তাদের কণ্ঠে উচ্চারিত হবে, আয় আল্লাহ বাঁচান, আয় আল্লাহ বাঁচান। সেই মুহূর্তে সকল মানুষ বলতে থাকবে, নফসি নফসি, আমার নিজের জানের চিন্তায় আমি পেরেশান। সেই মুহূর্তে গোটা হাসরের ময়দানে শুধু একটা মানুষ থাকবেন যিনি বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহ, আমি আপনার কাছে আমার নিজের মুক্তি চাই না। আল্লাহ, আমার নিজের বিষয়ে আপনার কাছে কোনো আবদার নেই। আয় আল্লাহ, এই আমার গুনাহগার উম্মত পুলসিরাত যেন নিরাপদে পার হয়ে জান্নাতে যেন প্রবেশ করতে পারে। নবীজি এই সুপারিশ করার জন্য পুলসিরাতের মাথায় দাঁড়িয়ে থাকবে। বলেন, কয় জায়গায় খুঁজতে বলেছিলেন? আওয়াজ দিয়ে বলেন। 2 নম্বর, নবীজি বলছেন, দ্বিতীয়ত খুঁজবে ইনদাল মিজান। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার বুকে সামান্য দানা পরিমাণ বদ আমলও যদি কেউ করে থাকে সেটাও সে পাবে। সামান্য দানা পরিমাণ নেক আমলও যদি কারো থাকে সেটাও সে সেদিন দেখতে পাবে। একটা পাল্লার মধ্যে নেক আমলগুলো রাখা হবে, আর একটা পাল্লার মধ্যে মানুষের বদ আমলগুলো রাখা হবে। ও দোস্ত, যার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে সে তো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর যার বদ আমলের পাল্লা ভারী হবে সে যতই কাঁদুক আর যতই মাথা চাপড়াক, সে যতই বলুক ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, সে যতই আফসোস করুক না কেন সেদিন তার কোনো বাঁচার উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আনাস, তুমি আমাকে দ্বিতীয়ত খুঁজবে এই মিজানের কাছে। আমি আমার গুনাহগার উম্মতের নেক আমলের পাল্লা যেন ভারী হয় এই সুপারিশ করার জন্য এই মিজানের কাছে দাঁড়িয়ে থাকবো। কয় জায়গায় খুঁজতে বলেছিলেন? 3 নম্বর জায়গা বলে দিচ্ছেন, প্রথম এই 2 জায়গায় যদি না পাও, তৃতীয়ত খুঁজবে ইনদাল হাউজ, হাউজে কাউসারের কাছে খুঁজবে। ও দোস্ত, মানুষ সেই দিন বড় পিপাসার্ত হবে, বড় পিপাসায় মানুষ কষ্ট পেতে থাকবে। নবীজি বলেন, সেদিন আমি আমার গুনাহগার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। মান শারিবা মিনহা লাম ইয়াজমা বা'দাহু আবাদা, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা তৈরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলে দিলেন, আনাস,
فإني لا أخطئ هذه المواطن الثلاث আনাস এই তিন জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমাকে পাবেই। ও দোস্ত, নবীজির জন্য বরাদ্দ তো ছিল আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ যার জন্য বরাদ্দ ছিল তিনি মাকামে মাহমুদের মধ্যে অবস্থান না করে গুনাহগার উম্মতের সুপারিশের জন্য একবার পুলসিরাতে, একবার হাউজে কাউসারের কাছে, একবার মিজানের কাছে দৌড়তে থাকবেন, কারণ তিনি গুনাহগার উম্মতকে কম ভালোবাসেন না সর্বোচ্চ? আওয়াজ দিয়ে বলেন। নবীজি আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দুনিয়ার বুকে দিয়েছেন। আমি আমার কথার শেষ পয়েন্টে চলে এসেছি, কথা পরিষ্কার বুঝবেন। নবীজি আমাদেরকে দুনিয়ার বুকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছেন, হাসরের ময়দানে সর্বোচ্চ ভালোবাসা দিবেন। বিনিময়ে নবীজি আপনার কাছে কি চেয়েছেন? সহিহ বুখারীর 14 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিষ্কার জেনে নিতে বলেছেন নবীজি, পরিষ্কার বুঝে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নবীজির উম্মত হওয়ার যোগ্যতাই রাখে না যতক্ষণ না সে নবীজিকে নিজের জন্মদাতা বাবার তুলনায়, নিজের গর্ভধারিণী মায়ের তুলনায়, নিজের কলিজার টুকরা সন্তানের তুলনায়, নিজের প্রিয়তমা স্ত্রীর তুলনায়, এমনকি নিজের জীবনের তুলনায় সর্বোচ্চ ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার এই পরিচয়ই দিতে পারে না। নবীজির পরিষ্কার কথা, আমি তোমাদেরকে ভালোবেসেছি সর্বোচ্চ, বিনিময়ে আমাকে ভালোবাসা দিতে হবে সর্বোচ্চ। ও মুমিন মুসলমান, আজকে নিজের সাথে বোঝাপড়া করার মুহূর্ত চলে এসেছে। বাতিল নাস্তিকেরা একের পর এক আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করছে। কাদিয়ানীরা নবীজির খতমে নবুয়তের সিংহাসনের উপর আক্রমণ করছে। বাতিল একের পর এক নবীজির নামে কটূক্তি করছে। পরিষ্কার বলে দিতে চাই, নবীজির নামে এভাবে কটূক্তি করবে আর আমরা মুসলমানরা, নবী প্রেমিক তাওহীদি জনতা নিজের জীবন থাকতে সেটা বরদাস্ত করে নিতে পারি না। কারণ নবীজির ভালোবাসার দাম আমার আপনার কাছে কম না বেশি? আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কথা দোস্ত, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতের মধ্যে সিহহাত ও আফিয়াতের সাথে খুব বরকত দান করেন। আমি আমার কথা শেষ করে দিব, সর্বশেষ কথা। বসেন, আপনারা বসেন, হুজুর তো বসতে বলছেন, বসেন, আমি কথা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের তরিকায়। সাহাবায়ে কেরামের তরিকা কেমন? সাহাবায়ে কেরাম বারংবার প্রমাণ করেছেন। সহিহ বুখারীর কিতাবুল মাগাজি খুলেন, বদরের যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটের বিবরণ সেখানে উঠে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 সাহাবী নিয়ে যখন দণ্ডায়মান, বিপরীত শিবিরে কাফেরদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হাজার সৈনিক, নবীজি সাহাবায়ে কেরামের পরামর্শ আহ্বান করলেন। হযরত আবু বকর ফাতাকাল্লামা আবু বকরিন, আবু বকর বক্তব্য প্রদান করলেন। এরপরে হযরত ওমর উঠে দাঁড়ালেন, হযরত ওমর বক্তব্য প্রদান করলেন। এরপরে উঠে দাঁড়ালেন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ, তিনি এক ঐতিহাসিক বক্তব্য সেদিন দিয়েছিলেন। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ নবীজিকে বলেছিলেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাতিল ইয়াহুদ লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাঈদুন। ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার আপনার কাছে আমাদের ঘোষণা, আপনার কাছে আমাদের পরিষ্কার কথা। ইহুদিরা তাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যখন জিহাদের আহ্বান জানিয়েছিলেন, তখন তারা হযরত মূসাকে যে উত্তর দিয়েছিল, আপনি আর আপনার খোদা যান, আপনারা গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা যুদ্ধের মিষ্টি খাওয়ার জন্য রাজি আছি, যুদ্ধ আপনারা করবেন, আমরা যুদ্ধের মধ্যে যেতে রাজি নেই। নাউযুবিল্লাহ বলেন। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের মতো এরকম উদ্যত্তমূলক বক্তব্য আপনার সামনে দিব না। ওয়ালাকিন্না নাকুলু ইমদি ওয়া নাহনু মাআক। ইয়া রাসূলুল্লাহ, আপনি অগ্রসর হন, আমরা আপনার সাথে আছি। আজকে যদি আপনি আমাদেরকে বলেন প্রয়োজনে আমরা সমুদ্র
আন ইয়ামিনিক, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলেন আপনার নির্দেশের সামনে একবার নয় বারবার নিজের জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত রয়েছি। ও দোস্ত, পরিষ্কার কথা আপনাদের কাছ থেকে আজকে এই ওয়াদা নিয়ে যেতে চাই, উম্মতের উলামায়ে কেরাম ডাক দিবেন, বাতিল নাস্তিকেরা একের পর এক আক্রমণ করবে, আমরা চুপ করে বসে থাকবো, তা হবে না। উম্মতের উলামায়ে কেরাম যদি বলেন জীবন বাজি রাখতে হবে, নিজেদেরকে বারবার আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে, এক উহুদের মতো নয়, এক শাপলা চত্বরের মতো নয়, হাজার হাজার লাখো কোটি শাপলা চত্বরের মতো আমাদের জীবনকে বারবার উৎসর্গ করার জন্য যদি ডাক আসে, আমরা কারা কারা নিজেদের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।